আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আমার নানা ছোটবেলায় একটা কথা বলতেন, যেদিন দেখবি কাজ করতে করতে তুই মাটিতে হামাগুড়ি দিচ্ছিস, সেদিন বুঝবি তোর কাঁধে পরিবারের আসল দায়িত্বটা এসে পড়েছে। নানা মারা গেছে প্রায় 10 বছর। আজ কাজ করতে করতে হঠাৎ করে নানার বলা সে কথাটা মনে পড়ল। আর মনে ভাবতে লাগলাম, আসলেই তো পরিবারের দায়িত্বটা বোধ হয় এবার আমার কাঁধে এসে পড়েছে। বন্ধুরা, কয়েকদিন আগে আমার শখের পুকি আর ওর বাচ্চাদের জন্য আমি নিজ হাতে ছোট্ট একটা ঘর তৈরি করেছিলাম। সেই ঘরটা দেখে আপনারা অনেকেই আমার কাছ থেকে এমন ঘর কেনার আগ্রহ দেখিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন, যারা আমাকে ভয় করে তাকে আমি এমন উৎস থেকে রিজিক দান করব যা সে কখনো কল্পনাও করতে পারবে না। আসলে রিজিক যে আল্লাহর পক্ষ থেকে আসে এবং তিনি কোন উসিলায় কার রিজিক কোথায় রেখেছেন তা আমরা কেউ জানি না। আমি কখনো কল্পনাও করিনি যে আমি মুরগির ঘর তৈরি করব আর সে ঘরগুলো আপনাদের কাছে বিক্রি করে আমার উপার্জনের পথ তৈরি হবে। কিন্তু আল্লাহ ঠিকই অদৃশ্যের মাধ্যমে এখান থেকেই আমার রিজিকের একটা উত্তম ফয়সালা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনারা বিশ্বাস করবেন না, এখনো পর্যন্ত প্রচুর রেসপন্স পাচ্ছি যে ভাইয়া আমাদেরও এমন একটা ছোট্ট ঘর তৈরি করে দেন। বিশেষ করে গতকাল একটা অর্ডার এসেছে। ভাইয়া চেয়েছিলেন তার কুচে মুরগি ও তার বাচ্চাদের জন্য একদম ছোট এবং সাশ্রয়ী একটা ঘর তৈরি করতে। তিনি ৩০০ টাকা অ্যাডভান্সও করেছেন। আজ আমরা সে ঘরটা বানানোর কাজ শুরু করেছি, আলহামদুলিল্লাহ। অর্ধেক কাজ প্রায় শেষ হয়ে গেছে। এখন শুধু উপরের চালা আর নিচের মাচা লাগানোর পালা। আমি খুব মনোযোগ দিয়ে কাজ করছি। নিজের হাতে তৈরি করা ঘরটা দেখে বারবার মনে হচ্ছিল মানুষ চাইলে আসলে সব কিছুই করতে পারে। তবে এই নিখুঁতভাবে কাজটা করার জন্য আমাকে প্রায় ৩০,০০০ টাকার যন্ত্রপাতি কিনতে হয়েছে। যাই হোক, আমরা এখন ঘরটার উপরে চালা তৈরি করব। ঘরটা ছোট হওয়ার জন্য আমরা উপরে নেট ব্যবহার করব, যাতে করে দিনের বেলা রোদ্রে রাখা যায়। এতে বাচ্চাগুলোর শরীরে রোদ লাগবে আর তারা সুস্থ থাকবে। কিন্তু কাজ শুরু করতে না করতেই শুরু হলো বিপত্তি। হঠাৎ বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করলো। এই বৃষ্টির মধ্যে বাইরে বসে কাজ করা যাবে না। আর সবচেয়ে বড় ভয় হচ্ছে আমার ক্যামেরাটা নিয়ে। এই ক্যামেরার ভেতরে যদি এক ফোঁটা পানি ঢুকে যায় তাহলে সব শেষ হয়ে যাবে। যে টাকা দিয়ে আমি ক্যামেরাটা কিনেছি, মনে হয় না আমার একটা কিডনি বিক্রি করলেও সে টাকা আমি জোগাড় করতে পারবো। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শেষ হয়ে গেছে। বৃষ্টি শেষ হওয়ার পর আমরা আবারও বাইরে এসেছি এবং কাজ শুরু করে দিয়েছি। দেখতে দেখতে আপনাদের এই মিস্ত্রি ভাইয়াটা খাঁচার চালা এবং নিচের মাচাটা তৈরি করে ফেলেছে। এখন এতে নেট লাগানোর পালা। আমরা এখানে সুন্দর হলুদ রঙের নেট ব্যবহার করেছি। আপনারা যারা আমাদের কাছ থেকে খাঁচা তৈরি করতে চান তারা চাইলে যে কোনো সাইজ কিংবা যে কোনো রঙের নেট দিয়ে অর্ডার করতে পারেন। আমাদের এই ঘরগুলোর বিশেষত্ব হলো এগুলো সম্পূর্ণ নাট বল্টু সিস্টেম, অর্থাৎ সম্পূর্ণ পোর্টেবল। আপনার প্রয়োজন না থাকলে পুরো ঘরটা খুলে অনায়াসে আপনার ঘরের এক কোণায় রেখে দিতে পারবেন। আলহামদুলিল্লাহ, কাজ প্রায় শেষ হয়ে গেছে। এবার ফিটিং করার পালা। দেখুন, নিচের মাচাটা আমরা খাঁচার ভেতরে এমনভাবে সেট করেছি যাতে করে এটা নিচে না পড়ে যায়। আর উপরের চালাটা লাগানোর পর ঘরটা দেখতে খুবই চমৎকার লাগছিল। ঘরের প্রতিটা পয়েন্টে নাট বল্টু ব্যবহার করার জন্য ঘরটা খুবই মজবুত এবং শক্তপোক্ত হয়েছে। সব কাজ শেষ, এবার ঘরটা উদ্বোধন করার পালা। আমার পুকি আর ওর বাচ্চাদের এ ঘরে রেখে দেখব কেমন লাগে। আলামিন ভাই, আমি আপনার কাছে সরি বলে নিচ্ছি আপনার অর্ডার করা ঘরে আমার পুকির বাচ্চাগুলোকে রাখার জন্য। আশা করছি আমার দর্শক হিসাবে আপনি ছোট্ট ভুলটা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। মাশাআল্লাহ, দেখুন পুকিকে ভেতরে রাখার পর কত সুন্দর লাগতেছে। কুচি মুরগির বাচ্চাদের জন্য এর থেকে বেস্ট ঘর আর হতেই পারে না। অনেক সময় দেখা যায় কুচে মুরগি তার বাচ্চাদের নিয়ে বাইরে ঘোরাঘুরি করলে বেজি, বিড়াল, শেয়াল বাচ্চাগুলোকে খেয়ে ফেলে এবং এই কুচে মুরগিগুলো এতটা দুষ্টু প্রকৃতির হয়। এগুলো সারাটা দিন ময়লার মধ্যে থাকে। এই বাচ্চাগুলো ময়লা পানি এবং খাবার খাওয়ার জন্য কিছুদিনের মধ্যেই বাচ্চাগুলোর পাখা ঝুলে যায় এবং বাচ্চাগুলো অসুস্থ হয়ে মারা যায়। কিন্তু এই কম দামি খাঁচার ভেতরে যদি 1 মাসে বাচ্চাগুলোকে রাখা হয় তবে তারা অনেকটা বড় হবে এবং নিজেদের আত্মরক্ষা করতে পারবে, যার ফলে শেয়াল, কুকুর এবং বেজি এই বাচ্চাদের খেতে পারবে না। আপনারাও যদি আপনাদের মুরগির বাচ্চাদের জন্য এমন ছোট ছোট ঘর নিতে চান তবে এক্ষুনি অর্ডার করুন। আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এই ছোট ছোট ঘরগুলো। আর সবচেয়ে বড় সুবিধা হলো ঘর হাতে পাওয়ার পর আপনি বাকি টাকা পরিশোধ করতে পারবেন। শুধু কুরিয়ার চার্জটুকু অগ্রিম দিলেই আমরা আপনার ঠিকানায় ঘরটি পাঠিয়ে দেব। আর হ্যাঁ, আমি সজীব আছি আপনাদের সাথে কিশোরগঞ্জ থেকে। আর আপনি কোন জেলা থেকে সজীব ব্রাদারের ভিডিও দেখছেন অবশ্যই আপনি কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন। বেঁচে থাকলে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।